السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي بعثه الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: إن أصدق الحديث كتاب الله كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. وقال رسول الله صلى الله عليه وسلم: مثل الجليس الصالح والجليس السوء كحامل المسك ونافخ الكير، فحامل المسك إما أن تبتاع منه أو تجد منه ريحا طيبة، إما أن يحذيك أو تبتاع منه أو تجد منه ريحا طيبة. ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثة، أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, যিনি আমাদেরকে যথাসময়ে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। যদি তিনি তৌফিক না দিতেন, আমরা কখনোই এখানে আসতে পারতাম না। সেই জন্য আমরা আমাদের মনের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যথারীতি খুতবা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হচ্ছে, আলোচনা হবে ইনশাআল্লাহ। তার ধারাবাহিকতায় আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে বন্ধু নির্বাচন সম্পর্কে। বন্ধু নির্বাচন, মানুষ যেহেতু সামাজিক জীব, মানুষের তবিয়ত অথবা ফিতরতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিকতা দিয়েছেন। মানুষকে সামাজিক জীব হিসেবে তৈরি করে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেজন্য মানুষ সবসময় কারো সাথে বন্ধুত্ব করতে চায়, অন্যজনের সাথে থাকতে চায়।
সে চায় এই জীবনের পরিক্রমায় ভালো সময়ে খারাপ সময়ে তার পাশে কেউ না কেউ থাকুক, যার সাথে চলাফেরা করবে, যার সাথে মনের সুখ দুঃখ শেয়ার করবে, যার সাথে জীবনের যার সাথে মিলে যার পাশে থাকবে, যার কথা শুনবে, যার কাছ থেকে পরামর্শ নেবে, এটি প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের সেই ক্ষেত্রে কেমন বন্ধু বেছে নেওয়া দরকার সেই বিষয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে। সম্মানিত উপস্থিতি, বন্ধু নির্বাচন, সঙ্গী নির্বাচন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি বন্ধু নির্বাচনে ভুল করেন, খারাপ বন্ধু নির্বাচন করেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান সম্পর্কে জানে না, যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি নেই, যে কুরআনুল কারীম সম্পর্কে জানে না, হাদিস সম্পর্কে জানে না, মাসলা মাসাইল সম্পর্কে জানে না, হালাল হারাম সম্পর্কে যার জ্ঞান নেই, আপনি যদি তার সাথে বন্ধুত্ব স্থাপন করেন তাহলে তার মতো সে আপনাকে গুমরা করে ফেলবে, খারাপ পথে নিয়ে যাবে, সর্বোপরি আপনাকে সে জাহান্নামেও নিয়ে যেতে পারে। এবং যদি আপনি বন্ধু নির্বাচনে আপনার ভাগ্য ভালো হয়, এমন কাউকে পান যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করাই দিবে, যে হালাল হারাম জানে বুঝে, যে আপনাকে আল্লাহর জিকিরের কথা স্মরণ করিয়ে দিবে, যে আপনাকে মাহফিলে নিয়ে যাবে, যে আপনাকে মাজালিসুল যিকর তথা জিকিরের মজলিসে নিয়ে যাবে, যে আপনাকে দ্বীনের মজলিসে নিয়ে যাবে, যে আপনাকে আলেম উলামার কাছে নিয়ে যাবে, যে আপনাকে কোরআন এবং হাদিসের বাণী শোনাবে, যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের কথা স্মরণ করিয়ে দিবে, যে আপনাকে শরীয়তের যে বিধিবিধান আছে সেই বিষয়ে সতর্ক করিয়ে দিবে, এই সমস্ত বন্ধু, এই প্রকৃতির বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেও পারে। আপনার দুনিয়া এবং আখিরাতের নাজাতের উসিলা তিনি বা সে বনে যেতে পারে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, মানুষকে স্মরণ করে দিয়েছেন উম্মতকে, হে মানুষ সকল, আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আল মারউ আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর ধর্মে প্রভাবিত হয়, মানুষ তার বন্ধুর মানসিকতায় প্রভাবিত হয়, মানুষ তার বন্ধুর মাযহাবে প্রভাবিত হয়, বন্ধুর আচরণে প্রভাবিত হয়। সুতরাং তোমরা জেনে শুনে বন্ধুত্ব স্থাপন করিও। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আমি আগে বলেছি এটা কেন গুরুত্বপূর্ণ। কিয়ামতের মাঠে অনেকেই আফসোস করতে পারে যদি সে খারাপ বন্ধু নির্বাচন করে। একজন খারাপ বন্ধু একজন মানুষকে ধর্মের আবরণ থেকে টেনে, লজ্জার আবরণ থেকে টেনে, তাকওয়ার আবরণ থেকে টেনে তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, তাকে একজন খারাপ ব্যক্তিতে পরিণত করতে পারে। একজন নামাজি মানুষকে বেনামাজি হিসেবে বানাতে পারে। খারাপ বন্ধু আপনার
হালাল হারাম মেনে চলার প্রবণতাকে একদম খুব সুন্দরভাবে, একদম আপনি যাতে বুঝতে না পারেন ওভাবে আপনাকে ডাইভার্ট করতে পারে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে তোমরা যখন বন্ধুত্ব স্থাপন করবে তার দিন, তার মানহাজ, তার চরিত্র দেখে বন্ধুত্ব স্থাপন করো। এই আদেশ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, বলেছেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে রাসূলুল্লাহ, আপনি এমন মানুষের সাথে থাকেন, এমন মানুষের সঙ্গ ত্যাগ করবেন না যারা সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে ব্যস্ত, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে। যদি আপনি ভুলে যান আপনাকে আল্লাহর কথা স্মরণ করাই দিবে, আপনাকে বলবে আজান দিয়েছে চলেন মসজিদে যাই, আপনাকে বলবে আজকে শুক্রবার আমাদের একটা দার্স আছে আপনি অংশগ্রহণ করুন, আপনাকে বলবে আগামী এত তারিখ কক্সবাজারে একজন দাঈ ইলাল্লাহ আসতেছেন, একজন আলেম আসতেছেন, চলেন সেখানে গিয়ে আমরা অংশগ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই সমস্ত মানুষের সঙ্গ তুমি ত্যাগ করিও না। কষ্ট হলেও সে যদি গরিব হয়, সে যদি মিসকিন হয়, কিন্তু তার মধ্যে এই প্রবণতাটা আছে, ভালো পথে চলার প্রবণতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলার প্রবণতা, আল্লাহর জিকির করার প্রবণতা, সৎ পথে চলার প্রবণতা, হালাল খাওয়ার প্রবণতা, হারাম ত্যাগ করার প্রবণতা, তার যদি মানহাজ ঠিক থাকে, তার যদি চরিত্র ঠিক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে নবী ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, সেই সমস্ত মানুষের সান্নিধ্যকে আপনি সবসময় মূল্যায়ন করবেন। কষ্ট হলেও আপনি ধৈর্য ধরে তাদের বন্ধুত্ব আপনি সমুন্নত রাখবেন, এমন বন্ধুকে আপনি হারাবেন না, তাদেরকে অবহেলা করবেন না। সকাল সন্ধ্যা যারা আল্লাহর জিকিরে মগ্ন থাকে আপনি এই সমস্ত মানুষের সান্নিধ্য ত্যাগ করবেন না, যদিও আপনার কি হয়, কষ্ট হয়। ওয়ালা তা'দু আনহুম আইনাকা তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, তাদেরকে বাদ দিয়ে আপনি সমাজের তথাকথিত প্রতিষ্ঠিত মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন না, ধনীদের সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করতে যায়েন না, তথাকথিত নেতাদের সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করতে যায়েন না, তথাকথিত স্মার্ট মানুষের সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করতে যায়েন না, যারা কাপড় চোপড়ে লেবাসে এবং বিভিন্ন ধর্ম বা ধর্মীয় জ্ঞান ছাড়া অন্য ধর্মে অন্য জ্ঞানী এমন মানুষের সান্নিধ্যে আপনি বিভোর হইয়েন না। কাদেরকে রেখে? যারা অপেক্ষাকৃত দুর্বল কিন্তু তারা মুত্তাকি, অপেক্ষাকৃত তারা আননাউন কিন্তু আল্লাহর কাছে তারা ফেমাস। বলা হয় পৃথিবীতে অনেক মানুষ আছে যাদেরকে কেউ চিনে না, কেউ গুনাই ধরে না, কিন্তু তারা আল্লাহর কাছে অনেক ফেমাস। কিন্তু আবার এমনও লোক আছে যাদেরকে সবাই চিনে, আমাদের এখন ভাষায় যাদেরকে আমরা আইডল বলি, মডেল বলি, ভাইরাল হয়ে যাওয়া ব্যক্তিবর্গের সান্নিধ্য পাওয়ার জন্য, হোক সে মিডিয়া জগতে, হোক সে রাজনীতির জগতে, বড় ভাইদের নেতাদের সান্নিধ্য বন্ধুত্ব পাওয়ার জন্য আপনি ছুটবেন না। আপনার কষ্ট হলেও যারা সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকে, পথের ডাকে, পথে চলে, আপনি তাদের বন্ধুত্ব অন্বেষণ করেন, খোঁজ করেন। যদি না হয়, যদি এই বিষয়ে আমরা উদ্যোগী না হই, ভালো খারাপ আমরা যদি বিচার না করি, তাহলে এর মাসুল আমাদেরকে কিয়ামতের দিন খুব কড়াভাবে, চড়াভাবে আমাদেরকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের দিনের ওই মুহূর্তের কথা ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করেন। হে মুসলমান,
হে মুমিনগণ, আপনারা স্মরণ করেন ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, যখন আফসোসের বশবর্তী হয়ে কিয়ামতের দিন মানুষ তার হাত কামড়াবে, বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হাই আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তার আদর্শকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হাই হাত কামড়াতে কামড়াতে বলবে আফসোস, আমি যদি ওই খারাপ বন্ধুর সঙ্গ ত্যাগ করতাম, তাকে যদি আমি বন্ধু না বানাইতাম, আজকে আমার এই পরিণতি হতো না। মানুষকে শত্রু কখনো অনেক সময় মানুষকে বিপদে নিয়ে যাইতে পারে না। ধ্বংসের ধারপ্রান্তে শত্রুরা নিয়ে যেতে পারে না, কিন্তু বন্ধুরা এই ধ্বংসের অমীয় সুধা ডকডক করে পান করাতে পারে। হেসে হেসে আপনি জাহান্নামের পথে চলে যাবেন। যদি আপনাকে শত্রুরা নিয়ে যাইত, ইবলিস যদি মানুষের বা ইবলিসের সুরতে যদি এসে মানুষকে বলতো চলো সিনেমা দেখতে যাইতো না, চলো আজকে নামাজ ত্যাগ করে আমরা একটা পার্টিতে যাই, মানুষ যাইতো না। এই কাজটা ইবলিস কিভাবে সম্পাদন করে, কিভাবে উদ্ধার করে? বন্ধু বান্ধবের মাধ্যমে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন, বলেছেন যে বন্ধু বান্ধব নির্বাচনের ক্ষেত্রে আপনারা কি হন, সতর্ক হন। আজকে যারা আপনাকে বন্ধুত্বের লেবাসে, বন্ধুত্বের দোহাই দিয়ে সিনেমাতে নিয়ে যাচ্ছে, কোনো নাচ গানের পার্টিতে নিয়ে যাচ্ছে, খেলাধুলায় নিয়ে যাচ্ছে, খেলার মাঠে নিয়ে যাচ্ছে, অথবা টেলিভিশনের সামনে নিয়ে যাচ্ছে, বন্ধুত্বের দোহাই দিয়ে, রিফ্রেশমেন্টের দোহাই দিয়ে পাপ কাজে নিযুক্ত করতেছে, জড়াচ্ছে আপনাকে, একদিন সে আপনাকে অস্বীকার করবে, সে আপনাকে অস্বীকার করবে। কিয়ামতের দিন কিন্তু সে আপনার পাশে থাকবে না। যেভাবে আপনাকে হুন্ডার পিছনে করে সিনেমায় নিয়ে গিয়েছিল, হুন্ডার পিছনে করে খেলা দেখতে নিয়ে গিয়েছিল, যেভাবে আপনাকে টিকিটের টাকা দিয়ে বাসের টিকিট কেটে দিয়ে অমুক নায়ক অমুক নায়িকার পার্টিতে নিয়ে গিয়েছিল, আপনার কি মনে হয় কিয়ামতের দিন সে আপনার পাশে থাকবে, আপনার হাত ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে? না, বরং তার বিপরীতটাই হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, দুনিয়ার অনেক অন্তরঙ্গ বন্ধু বান্ধব সেই দিন শত্রুতে পরিণত হবে। দুনিয়ার যুগল, দুনিয়ার বন্ধু বান্ধব কিয়ামতের দিন শত্রুতে পরিণত হবে ইল্লাল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিনরা ছাড়া, তাকওয়াবান বন্ধু ছাড়া কিয়ামতের দিন আপনার বাকি বন্ধুরা আপনার সাথে বিবাদে লিপ্ত হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিনের কথা স্মরণ করো যেদিন মানুষ তার ভাইকে ত্যাগ করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার পিতা মাতাকে ত্যাগ করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রীকে ত্যাগ করবে, তার ছেলেদেরকে ত্যাগ করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সবাই বলবে আজকে ইয়া নফসির যুগ, আজকে ইয়া নফসির সময়, তোমাকে দেখার টাইম আমার নাই। কিন্তু যারা আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব স্থাপন করেছে, আল্লাহর পথে যারা কমিটমেন্ট করেছে, যারা সালাতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকরের জন্য, শরীয়তকে চিনার জন্য, জানার জন্য এই পথে যারা বন্ধুত্ব স্থাপন করেছেন, তারা কিন্তু পালাবে না। তারা কোথায় থাকবেন? পালাতে হবে কেন? মানুষ কেন পালাবে সেই দিন? কারণ সেদিন কোনো স্বস্তির জায়গা থাকবে না। স্বস্তির জায়গা না থাকলে
মানুষ কোথায় যাবে? যেখানে স্বস্তির জায়গা আছে সেখানেই তো যাবে। আর একমাত্র স্বস্তির জায়গা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া। সেই আরশের ছায়ায় যারা বসবে তারা তো আর পালাবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7 প্রকার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অস্বস্তির জায়গা থেকে মুক্তি দিয়ে স্বস্তির জায়গায় স্থান দিবেন। 7 শ্রেণীর মানুষ, তন্মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, সেই দুই মানুষ, সেই দুই ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পথে চলার জন্য বন্ধুত্ব স্থাপন করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের নিচে, আরশের ছায়ায় তাদেরকে স্থান দিবেন। সুতরাং ওখান থেকে মানুষ পালাবে না, ওই স্থান থেকে মানুষ পালাবে না। পালাবে হচ্ছে মাঠে যারা, আরশের নিচে যারা স্থান পাবে না তারাই। স্বামী স্ত্রী একজনকে একজন পরিচয় দিবে না, বাবার সাথে ছেলে, ছেলের সাথে বাবার সখ্যতা সেদিন থাকবে না, পালিয়ে যাবে। শুধুমাত্র তারাই পালাবে না, তারাই একসাথে বসে থাকবে, তারাই একসাথে এক জায়গায় থাকবে যারা আল্লাহর রাস্তায় বন্ধুত্ব স্থাপন করেছেন। এবং আর 6 শ্রেণীর ব্যক্তি ওই আরশের নিচে থাকবেন, বাকিরা থাকতে পারবে না। তো সেই অন্য 6 শ্রেণী নিয়ে ইনশাআল্লাহ আমরা আলাদা একটি খুতবায় আলোচনা করতে পারি, দেখা যাক। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আলমারউ আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর ধর্মে দীক্ষিত হয়, বন্ধুর আচরণে প্রভাবিত হয়, বন্ধুর নেচারে আকর্ষিত হয়। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, জেনে শুনে যেন সে বন্ধুত্ব স্থাপন করে। বন্ধুত্ব স্থাপনটা জেনে শুনে করাটা অত্যন্ত জরুরি, কারণ বন্ধুত্বটা হয়ে যায় অনেক সময় কিন্তু করা হয় না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমরা আমাদের যারা সন্তান রয়েছে, জেনারেশন রয়েছে, আমরা তাদের বেলায় একটু সতর্ক থাকব। আমাদের জেনারেশন যেন তাদের চাইল্ডহুড তথা শৈশব পার হয়ে যখন কৈশোরে পদার্পণ করে, তখন মানুষের মধ্যে বন্ধুত্ব স্থাপনের একটা প্রবণতা, একটা ঝোঁক প্রচণ্ডভাবে কাজ করে। সেই জায়গাতে, সেই সময়টাতে আমরা আমাদের সন্তানদেরকে এই যে পরিক্রমা, এই যে বন্ধুত্ব স্থাপন, এই বিষয়ে তাদেরকে আমরা গাইড করতে পারি। আমাদেরকে গাইড করতে হবে। তার আগে আমাকে ছেলের সাথে, আমার মেয়ের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে এবং তাকে বোঝাতে হবে যে বাবা, যে মা, অমুক ছেলে তোমার বন্ধু হওয়ার উপযুক্ত, অমুক ছেলের পরিবার ভালো, তার বাবা ভালো, তারা শিক্ষিত পরিবার, তারা পড়াশোনা নিয়ে থাকে। তুমি যদি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারো, তাহলে তোমার মানসিকতায় উন্নতি হবে, তোমার চরিত্রে উন্নতি হবে, তোমার পড়াশোনায় উন্নতি হবে। আর বাবা, যেই ছেলের সাথে তুমি চলাফেরা করছো, খেলার মাঠে যাচ্ছ, বাজারে যাচ্ছ, যার হাত ধরে তুমি স্কুলে যাচ্ছ, যার হাত ধরে তুমি মাদ্রাসায় যাচ্ছ, তার বিষয়ে তুমি কোনো খবর নিয়েছো? শোনা যায় সেই নাকি মাঝে মধ্যে সিগারেট পান করে, ধূমপান করে। শোনা যায় সে নাকি তার মা বাবার সাথে ঝগড়া করে। শোনা যায় সে নাকি রাত 11টা 12টার দিকে বাসায় ফিরে, মাঝে মধ্যে বাসায় ফিরে না। শোনা যায় সে বাবার পকেট থেকে টাকা নিয়ে যায়। শোনা যায় সে তার মায়ের কথা শুনে না। হে ছেলে, হে মেয়ে আমার, তুমি তার সাথে আর বন্ধুত্ব স্থাপন করো না। যদি বন্ধুত্ব স্থাপন করো, তাহলে এই যে তোমার সুন্দর আচরণ আমাদের সাথে, মা বাবার সাথে, পরিবারের সাথে, তোমার এই প্রতিবেশীর সাথে, সবাই যে কারণে তোমাকে ভালো বলছে,
কিছুদিন পর তুমি যদি তাকে বন্ধু হিসাবে নাও তাহলে তোমাকে আর মানুষ ভালো বলবে না। সুতরাং তুমি সতর্ক হয়ে যাও। এবং যেই পরিবারের ছেলেরা ভালো, তাদের পরিবারে আমাদের ছেলেদেরকে নিয়ে যেতে হবে। তার বাবার সাথে আপনার আগে তার পরিবারের সাথে আপনার পরিবারের একটি গোপন বন্ধুত্ব স্থাপন আপনাকে করতে হবে এবং বলতে হবে, দেখেন আমার ছেলে, আমার মেয়ে বা আপনার ছেলে, আপনার মেয়ে এখন তারা কৈশোরে পদার্পণ করছে, তাদের মধ্যে যে বন্ধুত্ব স্থাপনের যে ঝোঁক প্রবণতা সেটা এখন কাজ করছে। চলুন আমরা পরিকল্পিতভাবে তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপনের কাজটা করে দিই। আপনি একবার তাদের বাড়িতে যাবেন, তাকে একদিন আপনার বাড়িতে নিয়ে আসবেন, সুযোগ হলে ছেলেদেরকে বসাবেন এবং বলবেন যে ইনি আমার বন্ধু, আমরা চাই তোমরাও কি হও, বন্ধু হয়ে যাও। সেখানে কিছু নসিহত পেশ করলেন, ঠিক আছে বাবা তোমরা ভালো বন্ধু, সবাই তোমাদের সুনাম করে, তোমরা আর্লি স্কুলে যাও, আর্লি স্কুল থেকে চলে আসো, তোমরা খেলার মাঠে বেশি সময় ক্ষেপণ করিও না, হ্যাঁ তোমরা সালাত আদায় করিও, খেলতে গেলেও তোমরা সালাত আদায় করিও, তোমরা কোরআন পড়িও, হ্যাঁ পড়তে বলিও। এবং বিভিন্ন অকেশনে আপনারা তাদেরকে ডাকতে পারেন এবং আপনি এবং আপনার বন্ধু একটা এজেন্ডা তৈরি করে রাখতে পারেন। আজকে আপনি তাকে দাওয়াত দিয়ে আপনার বাচ্চাদেরকে কি মেসেজটা দিবেন, মেসেজগুলো এমন হওয়া দরকার বয়সের সাথে এবং মানুষের যে কিশোরদের যে মানসিক যে বিকাশের জন্য যে সমস্ত ভালো দিকগুলো আছে সেই ভালো দিকগুলো, হোক সেটা আপনার বিনোদনের ক্ষেত্রে, হোক সেটা কোনো ইনফরমেটিভ বা ইনফরমেশনাল কোনো কাজ, যে কোনো একটা ভালো দিক আপনারা এজেন্ডা ঠিক করে তাদেরকে বলতে পারেন যে আজকে আমরা এই মেসেজটা তাদেরকে উভয়কে আমরা দেব। বিশেষ করে মেয়ে বন্ধুর ক্ষেত্রে আমরা ছেলে বন্ধুর বিষয়ে অত্যন্ত সতর্ক থাকি অনেক সময়, কিন্তু আমাদের মেয়ে বন্ধুর জন্য আমরা কিছু তেমন একটা খেয়াল করি না। দেখা যায় এই নীরবে শয়তান কালো সাপের মতো একদম রাতের আঁধারে ঢুকে যায় আমাদের মেয়েদেরকে ধ্বংস করার জন্য। মেয়ে বন্ধু যদি খারাপ হয় তাহলে আপনি যে কষ্ট করে এতদিন আপনার মেয়েকে সংরক্ষণ করেছেন, আদব দিয়েছেন, কিন্তু আপনি যদি তার মেয়ের বান্ধবী ঠিক করার ক্ষেত্রে যদি আপনি অবহেলা করেন, দেখা যাবে হঠাৎ একদিন অপরিচিত একটা ঝড় এসে আপনার পরিবারকে, আপনার মেয়েকে তছনছ করে দিয়েছে। আপনার কনফিডেন্স, বাচ্চাদের প্রতি যে কনফিডেন্স ছিল সেই কনফিডেন্সকে তছনছ করে দিয়েছে। সেজন্য আপনাদেরকে সমান তালে আপনার মেয়ে এবং তার বান্ধবী নির্বাচনের ক্ষেত্রে আপনি এবং আপনার স্ত্রী সজাগ থাকবেন, সজাগ থাকতে হবে। মেয়েদের বিষয়টা একটু খুবই আশ্চর্যজনক। দেখা যায় এই আমাদের মেয়ে খুবই শালীন, ভদ্র এবং সুশীলা হিসেবে বড় হয়েছে, তার মধ্যে কোনো ধরনের খারাপ কিছু আমরা দেখি না। হঠাৎ করে শোনা যায় কোনো একটা ছেলের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে গেছে। তো এটা কীভাবে হলো? আমার মেয়ে তো এরকম না। দেখা যাচ্ছে তার বান্ধবী একদিন তাকে বিয়েতে দাওয়াত, তার ভাইয়ের বিয়েতে দাওয়াত দিয়েছে, বোনের বিয়েতে দাওয়াত দিয়েছে। ওই সুযোগে হ্যাঁ ওই মেয়ের ভাই অথবা কোনো বন্ধুবান্ধব সেখানে সুযোগ নিয়েছে। আমরা সেটা বুঝতে পারি না। কখন বুঝতে পারি? যখন দেখা যায় মেয়ে ঠিকমতো ঘুম হচ্ছে না, ঘুম থেকে উঠছে না, স্কুলে যাচ্ছে না, তারপর তার আচরণে পরিবর্তন এসেছে, সে মনোযোগী না, সেই আগে যে লক্ষ্মী মেয়ের ভাবটা ছিল সেই ভাবটা হঠাৎ করে উদাও হয়েছে। আমরা জিজ্ঞেস করি, মা তোমার কি হয়েছে? তোমার কি তুমি কি অসুস্থ? হ্যাঁ বলবা বাবা আমি একটু অসুস্থ, মা আমি একটু অসুস্থ, কয়দিন থেকে কেমন জানি লাগছে। আসলে অসুস্থ নয়, তার মধ্যে এই বন্ধু পরিক্রমার কিছুটা ব্যাড এফেক্ট, খারাপ এফেক্ট পড়েছে। আপনারা এই সমস্ত পরিবর্তনের সময়গুলোতে বসে থাকবেন না, সময় দিবেন, খেয়াল করবেন যে এই আচরণ কেন হচ্ছে, এই পরিবর্তনটা কেন আসছে, এবং তার সাথে বসবেন, তাকে ডাকবেন, কাউন্সিলিং করবেন, তার বন্ধু হয়ে যান, আপনি তার বান্ধবী হয়ে যান এবং বলেন যে মা অনেক সময় হয় কি এই অসুস্থতার কারণে নয়, মানুষ অনেক সময় এই ধরনের সিচুয়েশনে পড়ে, তোমার কি কোনো নতুন বন্ধুবান্ধব হয়েছে?
তোমার কি নতুন কোনো কেউ এসেছে, তুমি আমাকে একটু শেয়ার করো, আমরা একটু খেয়াল করে দেখি, বিষয়টা একটু বিবেচনা করে দেখি। হঠাৎ করে মানুষ কী করে, এরকম অবস্থায় ফ্রাস্ট্রেট হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, মারধর শুরু করে। তখন মেয়েরা ওই বয়সন্ধিকালে তারা এটা মেনে নিতে পারে না, আরও বেশি উত্তেজিত হয়ে যায় এবং পরিবারের মতের এগেনস্টে গিয়ে সে যে কোনো সময় একটা অঘটন ঘটাতে পারে। আপনি সব কিছু সহ্য করতে পারবেন, আপনার ছেলে যদি বখাটে হয়ে যায় কিছুটা, তাও সহ্য করতে পারবেন। হ্যাঁ, কারণ একটা ছেলে যে কোনো সময় আবার ঘরে ফিরে আসতে পারে, আর ছেলেকে তো বন্দি করে রাখা যায় না। ছেলেদের কোনো অঘটন আপনি তুলনামূলক মেনে নিতে পারবেন, কিন্তু বিপদ যখন আপনার মেয়েকে নিয়ে সংগঠিত হবে, তখন সেটা আর একজন বাবা মার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না। সেজন্য যথাসময়ে আমাদেরকে আমার ছেলে মেয়েদের বন্ধু পরিক্রমার সময়টাতে আমাদের চিন্তা করা দরকার, কার সাথে আমার ছেলে আমার মেয়ে বন্ধুত্ব স্থাপন করবে, কার বাড়িতে সে আসা যাওয়া করবে। হ্যাঁ, আপনি শুধু ওদিকে খেয়াল করবেন না, আপনার ওই পরিবারের বিষয়ে খেয়াল রাখতে হবে। ওই পরিবারের মধ্যে এরকম কোনো খারাপ ভাই বোন আছে কিনা সেটাও খেয়াল করতে হবে। তাদের পরিবারে কারা আসা যাওয়া করে, তাদের মধ্যে দিন, গায়রত, পর্দা, লজ্জা আছে কিনা সেটাও আপনাকে চেক করে নিতে হবে। তো বন্ধুরা, ইখওয়াতি ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, এই বিষয়টা আমরা ভাগ্যের হাতে বা সময়ের হাতে ছেড়ে দিতে পারবো না, ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ মাঝে মধ্যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তখন আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই হয়তো থাকবে না। সেজন্য আমাদের বাচ্চাদের, আমাদের ছেলেদের, আমাদের কিশোরদের বন্ধু পরিক্রমার সময়টাতে আমরা যেন সজাগ থাকি, আমরা যেন দায়িত্বশীলতার পরিচয় দিই, কারণ এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল, সবাই কোনো না কোনো বিষয়ে দায়িত্বশীল। হ্যাঁ, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উপমাটা কিভাবে দিয়েছেন একটু আমরা দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অনবদ্য, সবসময় কিংবদন্তি, সবসময় সুন্দর। তিনি যে কথাগুলো বলেন, কথাগুলো অত্যন্ত স্বল্প কিন্তু অর্থবহুল। মানুষের নেচার নিয়ে সরাসরি উনি ভূমিকা ছাড়াই মানুষের অভ্যাস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, মানুষের সমস্যা নিয়ে কথা বলেন, মানুষের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে কথা বলেন, সুন্দরভাবে কথা বলেন। কারণ তিনি সেই কথাগুলো নিজ থেকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলান, সেই জন্য তিনি এত চমৎকার করে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়া মাসালুল জালিসিস সু কানাফিখিল কাবাইল, আস্তাগফিরুল্লাহ, মাসালুল জালিসিস সালিহি কামাসালি, একটু সম্মানিত উপস্থিতি, হাদিসের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৎ বন্ধুর উপমা হচ্ছে সেই ব্যক্তির মতো যে পারফিউম বিক্রি করে। কাহামিলিল মিসকি মাসালুল জালিসিস সালিহি কাহামিলিল মিসকি, ভালো বন্ধুর উপমা হচ্ছে আতর বিক্রেতার মতো, যে পারফিউম বিক্রি করে, আতর বিক্রি করে, তার মতো। যদি আপনি তার সাথে বন্ধুত্ব স্থাপন করেন বা তার কাছে যান, হয়তো সেই আতর বিক্রেতা আপনাকে একটু করে বোতলটা খুলে, শিপিটা খুলে একটু আপনাকে লাগিয়ে দিবে, অথবা আপনি তার কাছ থেকে আপনি কিছু কিনে নেবেন, অথবা আপনি যখন তার দোকানে যাবেন একটু সুঘ্রাণ আপনি অনুভব করতে পারবেন। সর্বাবস্থায় আপনি উপকৃত। ভালো বন্ধু হচ্ছে সে আতর বিক্রেতার মতো। উনি যদি আপনার সাথে কোনো কথা বলেন, ভালো কথা বলবেন। আপনার সাথে যদি কথা না বলে অন্যের সাথে কথা বলে, আপনি সেখান থেকেও কিছু শিখতে পারবেন, কারণ সে ভালো কথাই বলবে, ভালো কাজটাই করবে। আর আপনি যদি তার কাছে যান, সে যদি আপনার সাথে কথাও না বলে, সম্পর্কও না করে, আপনি মিনিমাম কষ্ট পাবেন না। বিপরীত খারাপ বন্ধু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কানাফিখিল কির,
কুমারের মতো, কামারের মতো। কামার কি করে? যদি আপনি কামারের দোকানে যান, হয়তো আপনার কাপড় পুড়াই ফেলবে, তার গরম কোনো পানির ছেঁকা আপনার গায়ে পড়বে, অথবা ওই যে কোনো একটা স্ফুলিঙ্গ, লোহার কোনো স্ফুলিঙ্গ আপনার পায়ে এসে পড়তে পারে, একটা আতঙ্ক সৃষ্টি হবে। মিনিমাম আপনি তার দোকানে গেলে কিছু কড়া খারাপ ঘ্রাণ আপনাকে নিতে হবে। এখন ডিসিশন আপ টু ইউ। আপনি কি আতরের দোকানে যেতে চান নাকি কামারের দোকানে যেতে চান? আমরা কখনোই কামারের দোকানে বেছে নেব না। হ্যাঁ, বাহ্যিক করতে আমরা, রূপ করতে আমরা যাব না, বাহ্যিক করতে আমাদের প্রয়োজন হলে আমরা যাব। এটা হচ্ছে বন্ধুত্ব করার ক্ষেত্রে। আমরা এমন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করব না যার কাছে সালাতের কোনো গুরুত্ব নেই। সালাত হচ্ছে সেকেন্ডারি, দিনে 4 ওয়াক্ত অথবা 3 ওয়াক্ত অথবা নাই, জুমাই হয়তো সালাত আদায় করে অথবা ঈদের সালাতে আসে। তাদের সাথে আমাদের লেনদেন হতে পারে, কাফের মুশরিকের সাথেও লেনদেন হওয়া সম্ভব, কিন্তু বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করা যাবে না। যার মধ্যে আমানতদারিতা নাই তার সাথে আমরা বন্ধুত্ব করব না। বিশেষ করে বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো, যেটা আমি নিজেই, আমার অভিজ্ঞতা আছে। যারা পিতামাতার প্রতি সদয় নয় তাকে কখনো বন্ধু হিসেবে আপনি গ্রহণ করবেন না। সে যত বড় ফেরেশতাই হোক, সে যত মুত্তাকি ব্যক্তি হোক, আপনি পিতামাতার অবাধ্য কারো সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবেন না। আজ না হয় কাল সে আপনাকে ছোবল মারবেই। তার ভিতরে যে সুপ্ত যে খেয়ানত, সুপ্ত গাদ্দারি, আজ না হয় কাল সেটা আপনাকে দংশন করবেই করবে। কারণ পৃথিবীতে যদি কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করতে হয়, কেউ যদি বন্ধুত্বের হকদার হন, সদ আচরণের হকদার যদি কেউ হন, সেটা হচ্ছেন পিতামাতা। আর যে ব্যক্তি পিতামাতার অবাধ্য, সে কখনোই আপনার প্রতি সদয় হবে না, আপনার প্রতি বাধ্য হবে না। এজন্য অধিকাংশ প্রায় সময় দেখা যায় যে পিতামাতার অবাধ্য একজন বন্ধু হিসেবে কখনো পারফেক্ট নয়। সে কোনোদিন না কোনোদিন আপনাকে আঘাত করবেই করবে। অনুরূপভাবে যাদের মধ্যে সালাতের প্রতি পাবন্দি বেশি, আপনি তাদেরকে বন্ধু হিসেবে নিতে পারেন। যার মধ্যে আপনার আমানতদারিতা আছে তাকে বন্ধু হিসেবে আপনি নিতে পারেন। যারা খেয়ানত করে তাদের সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করবেন না। যারা হালাল হারাম নিয়ে চিন্তা করে না, আপনি তাদের সাথে লেনদেন করবেন না, বন্ধুত্ব স্থাপন করবেন না। লেনদেন করতে পারেন কিন্তু বন্ধুত্ব স্থাপন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, ভালো বন্ধুর কেন প্রয়োজন? ভালো বন্ধু সবসময় যে আপনাকে টাকা পয়সা দিয়ে উপকার করবে সেটা না। এমনিতেই এটা একটা ইবাদত। ভালো বন্ধু বেছে নেওয়াটা একটা ইবাদত। অবশ্যই অবশ্যই তার সাথে আমার লেনদেন করতে হবে, তার সাথে কোথাও যাইতে হবে, তার সাথে বসতে হবে, এটা শর্ত নয়। আপনি আল্লাহর ওয়াস্তে যে কাউকে ভালোবাসতে পারেন। একটি হাদিসে এসছে, এক ব্যক্তি একটি গ্রামে এক দ্বীনি ভাইয়ের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হলেন। কোনো কাজ নেই, কোনো লেনদেন নেই, শুধুমাত্র তাকে দেখতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ফেরেশতাকে বললেন যে তুমি ওকে ফলো করো, সে কোথায় যাচ্ছে দেখো। ওই ফেরেশতা তাকে অনুসরণ করতে করতে ওই বন্ধুর গ্রামের প্রবেশদ্বারে বসেছিলেন মানুষের রূপে। তাকে বললেন যে কই যাচ্ছ ভাই তুমি? বললেন যে আমি একটু ওই গ্রামে যাচ্ছি, কারণ আমার এক বন্ধু আছে। তো কেমন বন্ধু? তার সাথে কি তোমার কোনো লেনদেন আছে, টাকা পয়সার, ব্যবসা বাণিজ্যের, বা সে তোমার উপকার করেছিল সেটা তুমি ফেরত দিতে যাচ্ছ? বললেন ভাই ওরকম কিছু না। নেহায়েত
শুধুমাত্র আমি তাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, আজকে তাকে আমি একটু দেখতে যাচ্ছি। তো ওই ফেরেশতা বললেন, আল্লাহ আমাকে পাঠাইছেন তোমার কাছে, আমাকে বলতে বলেছেন আল্লাহ তোমাকে ভালোবাসেন যেভাবে তুমি ওই লোককে কি ভালোবাসো। এই নেহায়েত নিছক একটা ভালো বন্ধু বেছে নেওয়া, তার সাথে লেনদেন করা শর্ত না, আল্লাহর ওয়াস্তে আপনি তাকে ভালোবাসেন। উহিব্বুকা ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আপনাকে ভালোবাসে, কোনো ব্যবসার সূত্রে নয়, কোনো পড়াশোনার সূত্রে নয়, কোনো লেনদেনের সূত্রে নয়। ভালো লাগছে, আমি আপনাকে আল্লাহর প্রতি আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। এটা একটা ইবাদত। এটা অবাক করার বিষয় না? ইসলাম এতই চমৎকার, এত সুন্দর যে আপনি একজনকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসেন, এটা একটা ইবাদত হয়ে যায়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুমিনকে যদি ভালো লাগে, কোনো মুমিনের যদি অন্য একজন মুমিনকে ভালো লাগে, সে যেন তাকে এটা জানাই দেয় যে ভাই আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। তখন আপনি কি বলবেন? যার ওয়াস্তে তুমি আমাকে ভালোবাসো তিনি যেন তোমাকেও ভালোবাসেন। আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি ফি। তো বিশেষ করে এই যুগে আমাদের একজন দ্বীনী ভাই থাকা কতই ভাগ্যের ব্যাপার, একজন সহিহ মানহাজের ভাই হওয়া কতই ভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ। আমাদের আপন ভাই থাকে কিন্তু তাদের মধ্যে কোনো মানহাজ নেই, কোনো চেতনা নেই। সেই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতগুলো দ্বীনী ভাই দিয়েছেন। আমার মনে হয় পৃথিবীতে যার কপালে এরকম একজন দ্বীনী ভাই আছে তার আর আফসোস করার কোনো কারণ নেই। বিশেষ করে যেই ভাই আপনাকে তাওহীদের দিকে নিয়ে যাবে, যে ভাই আপনাকে তাকওয়ার দিকে আহ্বান করবে, যে ভাই আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে, একজন ভাই থাকলেই যথেষ্ট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ কৃপায় আমরা এই প্রমোটেড এরিয়াতে অনেক দ্বীনী ভাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। সুতরাং দ্বীনী ভাইগণ ইখতিলাফ করবেন না। ধর্মের বিষয়ে ইখতিলাফ করে, ছোটোখাটো মাসলায় ইখতিলাফ করে, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক, এটা আমি বলবো রিজিক, আমাদের এতগুলো দ্বীনী ভাই এটা একটা বড় ধরনের রিজিক। এটা টাকার অঙ্কে আমি বলবো আমরা মিলিয়নিয়ার না, অনেক কিছু আমাদের জন্য। এই স্বর্গীয় অনুভূতি, এই সম্পর্ককে ছোটোখাটো বিষয় নিয়ে, বিশেষ করে দ্বীনী মাসলা, শরঈ মাসলা, ছোটোখাটো মাসলা নিয়ে ইখতিলাফে গিয়ে একজনকে একজনে ছেড়ে দিবেন না। প্রতিষ্ঠানের কর্তৃত্ব নেতৃত্ব নিয়ে দ্বীনী পরিবেশটাকে নষ্ট করবেন না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। কোটি কোটি মানুষ আছে কিন্তু আল্লাহর ওয়াস্তে, দ্বীনের ওয়াস্তে আপনি কয়জনকে পেয়েছেন? মানহাজের ওয়াস্তে আপনি কয়জনকে পেয়েছেন? আপনার অনেক সময় এমন হয় ফ্যামিলিতে আমার ভাই আছে 5 ভাই, আমি একজনকেও মানহাজের পথে আনতে পারি নাই, একজনকেও মানহাজের পথে আনতে পারি নাই। এই লক্ষ লক্ষ জনতার মধ্য থেকে, লক্ষ লক্ষ যুবকদের মধ্য থেকে, লক্ষ লক্ষ বড় ভাইদের মধ্য থেকে, লক্ষ লক্ষ আঙ্কেলদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একজন আঙ্কেল দিয়েছেন, একজন বড় ভাই দিয়েছেন, একজন বন্ধু দিয়েছেন। সবাই মানহাজি, সবাই সালাফি, সবাই আকিদার বন্ধু। এটা কত চমৎকার বিষয়। আপনি একটু ফিল করেন, আপনি ভুলে যাবেন যে আপনি দুনিয়াতে আছেন। এটা নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন, আপনার মনে হবে আপনি বেহেশতে কি বসবাস করতেছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং এই যে আল্লাহর প্রদত্ত নিয়ামত, এই নিয়ামতটাকে অবহেলা করব না। বন্ধুবান্ধব, ভালো বন্ধুবান্ধব অনেক সময় অবহেলায় শিকার হয়। যেমন অক্সিজেনের বিষয়, প্রতিনিয়ত অক্সিজেন নিচ্ছি কিন্তু কোনোদিন খেয়াল করছি না কী পরিমাণ অক্সিজেন নিচ্ছি, কত উপকার আমার আসতেছে, কত উপকার হচ্ছে, ভুলে যাই অক্সিজেনের নিয়ে কোনো কিছু বলতে, চিন্তা করতে। আবার কিছু বন্ধুবান্ধব আছেন যারা দ্বীনের ক্ষেত্রে ওই অক্সিজেনের মতোই
কিন্তু তাদের প্রতি আমাদের কোনো কেয়ার থাকে না, তাদের প্রতি আমাদের কোনো মূল্যায়ন থাকে না। হ্যাঁ, এটা যেন না হয়। ফোন দিবেন, খবর নেবেন, বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়াতে ইজিলি আপনি খবর নিতে পারতেছেন। হ্যাঁ ভাই, কেমন আছেন সবাই? তার আগে নিয়তটাকে একটু ধরবেন, একটু সামনে, নিয়তের সামনে নিয়তকে রাখবেন। নিয়ত তুমি একটু থাকো। এই যে এখন একটা ভয়েস দেবো, এটা যেন তুমি আল্লাহর ওয়াস্তে হয়, অন্য কিছুর ওয়াস্তে নয়। নিয়তটাকে একটু ফ্রেশ করে, একটা আপনি রিফ্রেশ দিয়ে, আপডেট করে আপনি ভাইদের সাথে একটু কথা বলেন, শুধু লিওয়াজিহিল্লাহ। কেমন আছেন আপনারা সবাই, এ কথা বলেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করা যায় এই সমস্ত ছোটোখাটো আমল যেগুলো করার পর দুদিন পর মনেই থাকে না, সেই সমস্ত আমল আপনাকে একদিন কোথায় নিয়ে যেতে পারে? জান্নাতে নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মানুষ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা আছে যে এই বড় আমলগুলো মাঝে মধ্যে নিয়তের কারণে ছোট হয়ে যায়, ছোট আমলগুলো মাঝে মধ্যে নিয়তের কারণে বড় হয়ে যায়। কোটি টাকার জন্য মসজিদে দান করে হয়তো বেহেশত জান্নাতে আমরা যেতে পারবো না, কিন্তু একজন ভাইকে উহিব্বুকা ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে ভালোবাসি বলে হয়তো আমি জান্নাতে যেতে পারবো। কোন আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে সেটা আমরা এখনো জানি না। কোন আমল আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে সেটাও আমরা জানি না। এমনও হতে পারে যে ভালো কাজের মাধ্যমে মানুষ জাহান্নামে চলে যায়। ভালো কাজের মাধ্যমে মানুষ কোথায় চলে যায়? জাহান্নামে চলে যায়। কিভাবে? সেটা যদি রিয়া, লোক দেখানোর জন্য করে, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না করে, ইখলাসের সাথে না করে, অনেক সময় মানুষ ভালো কাজ করেই জাহান্নামে চলে যাবে। বিশেষ করে সেই সমস্ত আলেমের কথা বলা হয়েছে যারা ভালো কাজ করেই জাহান্নামে যাবে এবং প্রথমেই জাহান্নামে ঢুকবে। যারা ইলম তালাশ করেছিল দুনিয়ার জন্য, দুনিয়ার ভোগ বিলাসের জন্য এবং সুখ্যাতির জন্য, যারা ইলম অর্জন করেছে তারাই জাহান্নামে যাবে। এরপরে যাবে কারা? যারা জিহাদ করেছে, ভালো কাজের মাধ্যমে জাহান্নামে যাওয়ার বন্দোবস্ত, যারা শুধুমাত্র বীরত্বের জন্য জিহাদ করেছে, বীর উপাধি খেতাব পাওয়ার জন্য, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, এই সমস্ত খেতাব পাওয়ার জন্য যারা জিহাদ করেছে তারা জাহান্নামে যাবে। এবং যারা দান সদকা করেছে তারাও জাহান্নামে যাবে। কিভাবে? যদি সেই ওই দানবীর খেতাব পাওয়ার জন্য দান সদকা করে থাকে, তাহলে এই সমস্ত ভালো কাজের মাধ্যমে মানুষ কোথায় চলে যাচ্ছে? জাহান্নামে চলে যাচ্ছে। পক্ষান্তরে বনী ইসরাঈলের সেই মহিলার কথা বলা যায় যে ছিল প্রস্টিটিউট, পতিতা, যে ছিল পতিতা, কেবলমাত্র একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর জন্য আবেগের বশবর্তী হয়ে, দয়ার বশবর্তী হয়ে একটি কুকুরকে পানি খাওয়ানোর জন্য সে কোথায় চলে যায়? জান্নাতে চলে যায়। তার মধ্যে ছিল ইখলাস, লিওয়াজহিল্লাহ। আরেক মহিলা বনী ইসরাঈলের একদম রোজাদার, সালাত গুজার মহিলা, তাহাজ্জুদ গুজার মহিলা, জাহান্নামে চলে যায়। কেন? সে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, না খাবার দিয়েছিল, না তাকে ছেড়ে দিয়েছিল পোকামাকড় খেয়ে বাঁচার জন্য। বিড়ালটা শেষ পর্যন্ত মরেই গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাকে জাহান্নামে পাঠিয়ে দিল। তাহলে ভাই বন্ধুগণ, জান্নাতে যাওয়ার জন্য অথবা জাহান্নামে যাওয়ার জন্য বড় বড় আমলের দরকার হয় না। অনেকে চিসকে চুরি করছে, একটা ছোটোখাটো গীবত করে ভুলে গেছে, আরে গীবত করলে কি হয়, হয়তো তার চেয়ে বড় গীবতকারীকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তার চেয়ে বড় চোরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যে ওই চুরিটাকে পাত্তা দেয়নি, তাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিতে পারেন। এটা হচ্ছে সমস্ত কিছু নিয়তের উপর ভর করে। সুতরাং আপনি যখন কোনো মুসলিম ভাইকে, কোনো দ্বীনী ভাইকে উহিব্বুকা ফিল্লাহ বলবেন, আপনি যদি তাকে একটা সুন্দর পরামর্শ দেন, লিওয়াজহিল্লাহ, হতে পারে এটা আপনার নাজাতের উসিলা। অনুরূপভাবে খারাপ বন্ধু আপনাকে যেভাবে সাপের চামড়া পরিবর্তন হয়, আপনাকে ভিতর থেকে আপনার তাকওয়াবান মনকে একটা সময় ঠাট্টার চলে, তারপরে মশকরার চলে, আস্তে 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 আপনাকে সেই ইস্তিকামতের পথ থেকে
আপনাকে কোথায় নিয়ে যেতে পারে? শাহওয়া, কুপ্রবৃত্তির পূজার পথে আপনাকে নিয়ে যেতে পারে। একসময় মনে হবে হ্যাঁ আমি তো সালাত পড়তাম, পড়ি এখনো, এত এসেনশিয়াল কিছু না, পরে দেব। তারপর হচ্ছে সিনেমা একটু দেখলে অসুবিধা কি? হ্যাঁ দেখাই তো যায়, সমস্যা কোথায়? সব সময় কি আমরা পরহেজগার হয়ে বসে থাকবো নাকি, বুজুর্গ হয়ে বসে থাকবো নাকি? এই যে আস্তে আস্তে বন্ধু, এগুলো হয় বন্ধুদের মাধ্যমে। খারাপ জিনিসকে মানে হালকাভাবে নেওয়া এবং ভালো জিনিসকে তেমন একটা পাত্তা না দেওয়া, এই সমস্ত বন্ধু বান্ধবের মাধ্যমেই বেশি হয়। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বন্ধুদেরকে নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শুনেছি সেই মতো আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সবার জীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ভালো বন্ধু আমাদেরকে উপহার দেন, একাধিক ভালো বন্ধু উপহার দেন এবং আমাদের ছেলে সন্তানেরা যেন সৎ বন্ধু পাই, এই দোয়া রেখে আল্লাহর কাছে চাওয়া রেখে আজকে আমরা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين خصوصا منهم على الأصل العريق أمير المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى الزاهد الأواب أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى كامل الحياء والإيمان أمير المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى أسد الله الغالب أمير المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين يا أرحم الراحمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها يا أرحم الراحمين اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم فك أسرانا وأسر المسلمين اللهم فك أسرانا وأسر المسلمين اللهم اقض الديون عن المدينين اللهم اقض الديون عن المدينين اللهم اقض الديون عن المدينين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا أرحم الراحمين يا أكرم الأكرمين اللهم انصر مسلمي غزة اللهم انصر مسلمي غزة اللهم كن لهم عونا ولا تكن عليهم اللهم كن لهم عونا ولا تكن عليهم اللهم عليك باليهود الغاصبين اللهم عليك باليهود الغاصبين اللهم عليك باليهود المحتلين اللهم خذهم أخذ عزيز مقتدر يا منزل الكتاب يا مجري السحاب يا هازم الأحزاب اللهم اهزم اليهود ومن عاونهم ومن تواطأ معهم في عبادة المسلمين يا أرحم الراحمين عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العلي العظيم يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأتم وأهم وأجل وأكبر أقيموا الصلاة.